এবারে মারিয়াম বলছেন জিবরিল কেমন করে আমার সন্তান হবে, কেমন করে আমার ছেলে হবে, আমার তো কোনো বিয়া হয়নি, বিয়া শাদী আমার হয়নি, কেমন করে আমার সন্তান হবে? কোনো বেটা ছেলের আমি মুখ দেখিনি, কোনো বেটা ছেলে আজ পর্যন্ত আমার হাত খানটাকে ধরেনি, কোনো আমার বেটা ছেলের গায়ে গায়ে আমার টচ হয়নি, তাহলে আমার কেমন করে আমার সন্তান হবে? আমার বিয়াও হয়নি, আমার স্বামী নাই, আমি কোনো মানুষের স্ত্রী হয়নি, আর আমি ওয়াইবদ কোনো কাজ কোনো বেটা ছেলের সাথে আমি করিনি, কেমন করে আমার সন্তান হবে? হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন, হে মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাজ মুশকিল না রে মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তোমার পেটে সন্তান হয়ে যাবে, আল্লাহ তোমার পেটে সন্তান দেবে, তুমি চিন্তা করিও না। মারিয়াম বলছেন ওই জিবরিল ফেরেশতা আমার এই পেটে কিংবা বুকের উপরে এরকম করে একটা ফুঁক দিয়ে দিলেন, যেমনই ফুঁক দেওয়া মারিয়ামের পেটে সন্তান চলে এলো। আচ্ছা বলেন তো এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হলো না হলো না? বলেন। কিন্তু ওই ফিলিস্তিনের মাটিতে কেউ জানছে যে মারিয়ামের পেটে সন্তান এসেছে? কোন মানুষ বিশ্বাস করবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা কাজ হয়েছে? মারিয়ামকে সব বলবে কি বলবে না যে তুই বিয়ে করিসনি, তোর বিয়ে হয়নি, আর তুই সন্তান কোন জায়গাতে পারলি, মানে জেনা ব্যভিচার করে তুই সন্তান এনেছিস? বলবে না বলবে না ভাই? আপনাদের এলাকাতে এরকম ঘটনা বলে হয়ে যায়, আপনারাও বলবো, বলবে না বলবেন না? সুবহানাল্লাহ। এবার সন্তান মারিয়ামের পেটে চলে এলো, দিন গেল মাস গেল, আস্তে 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 এবার মারিয়ামের শরীর কিন্তু ভারী হয়ে গেল। মা খালারা জানতে পারে সুবহানাল্লাহ, যখন মায়েদের পেটে সন্তান হয় মায়েদের শরীর আস্তে আস্তে ভারী হয়, যেমন যেমন সন্তান বড় হয় মায়েরা কাজ কাম করতে পারে না, মায়েরা ভালো করে চলতে পারে না, মায়েরা কাম কাজ করতে পারে না, পেশাব পায়খানার মায়েরা কত কষ্ট করে, রাতের বেলাতে মা খালাদের কিন্তু ঘুম আসে না, কত রকম কষ্ট হয়। এই মতো মারিয়ামের কষ্ট চালু হয়ে গেল, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, এই করতে করতে ওরে সুবহানাল্লাহ, যে দিন মারিয়ামের পেটে সন্তান বড় হয়ে গেল, 8 মাস 9 মাস হয়ে গেল, এখন মারিয়ামের পেট থেকে সন্তান হয়ে যাবে, মারিয়ামের ব্যথা চালু হয়ে গেল, মারিয়ামের দর্দ যে শুরু হয়ে গেল, সন্তান হওয়ার যেটা ব্যথা হয় ওই সন্তান মারিয়ামের পেটে চালু হয়ে গেল। এবার মারিয়াম বলছেন, আল্লাহ কি তোমার লীলা খেলা, আল্লাহ, আল্লাহ তুমি কেন আমার পেটে সন্তান দিলে, আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ যেন আমি মরে যাই, আল্লাহ কেমন করে আমার খালাকে মুখ দেখাবো, আমার মাকে কেমন করে মুখ দেখাবো, আল্লাহ গায়ের মানুষকে কেমন করে মুখ দেখাবো, আমার খালুকে কেমন করে মুখ দেখাবো, আল্লাহ গ্রামের লোকেরা বলবি এ মারিয়াম তোর ভাই তো এরকম ছিল না, তোর বাপ তো এরকম ছিল না, তোর মা তো এরকম ছিল না, মারিয়াম রে তুই এত ভালো বেটি ছেলে ছিলে, তাহলে তুই সন্তানটা কোথায় করে পালি, কেন তুই পরপুরুষের কাছে গেলি? নানা রকমের চিন্তা ভাবনা করে মারিয়াম কাঞ্চার দোয়া করছে, মাবুদ রে তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমাকে মত দিয়ে দাও, দুনিয়া তার বাঁচতে চাই না, আল্লাহ তুই আমাকে মত দিয়ে দাও, আমি দুনিয়া থেকে চলে যাই। কিন্তু মত আল্লাহ দিবেন তাহলে তো হবে নাকি? মত আল্লাহ দিবেন তাহলে তো হবে, আল্লাহর বিনা অর্ডারে কোনো মত কোনো মানুষের হবে না। কবির দাস একটা হিন্দু কবি, যারা পড়ালেখা মানুষ স্কুলে নে পড়েছেন তারাও জানছেন যে কবির দাস একটা হিন্দু বড় কবি, উনি নিজের কবিতাতে বলছেন, যা কো রাখে সাইয়া, যা কো রাখে সাইয়া, মার সকিনা কো বালা বাঁকা কর সকে जो जग बैरे हो। साइया माने अल्लाह, जाको रखे साइया, अल्लाह जाके बाँचिए रखबे, मार सके ना कोई, ताके क्यों मारते पारबे ना, बाल्ला बांका कर सके जो जग बैरी हो। गोटा पृथ्वीर मानुष यदि दुश्मन হয়ে যায় তার কিছুই করতে পারবে না, আর আল্লাহ যাকে মারবে তাকে কেউ বাঁচাতে পারবে না। খো এবারে মারিয়াম বাড়ি থেকে চলে গেলেন, আর থাকবো না আমি গ্রামে, আর আমি এই মসজিদে থাকবো না, আমি চলে যাব, নিজের জীবনটাকে আমি দিয়ে দেব, আর আমি দুনিয়াতে মুখ দেখাবো না। এবার মারিয়াম কাঁদতে 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 অনেক দূর মসজিদ থেকে বাইতুল্লাহ বলে একটা জায়গা, ওখানে চলে গেলেন।
ওখানে যেমনই যাওয়া একটা খাজুরের গাছ আছে, ওই গাছটা হলো কিন্তু শুকনা গাছ, পাতা চাটা কিছু নাই। ওই গাছে মারিয়াম হিলানা দিয়ে দিলেন, হিলানা দিয়ে কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ তুমি কি করে আল্লাহ আমার সাথে, আল্লাহ কি হবে আমার সাথে, আল্লাহ আমার লোকেরা আমার কথা মানবে না, গ্রামের লোক আমার কথা শুনবে না, আমার খালু আমার কথা বুঝবে না, আমার খালা আমার কথা মানবে না, আমার মা আমার কথা মানবে না, গ্রামের লোকেরা আমার মা বাপকে টেনে টেনে কত গাল দিবি। এই চিন্তা বাবা করতে করতে মারিয়াম বলছেন আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমার মরে যাও ভালো, কিন্তু আল্লাহ দুনিয়াতে আমার মুখ দেখা ভালো নয়। আল্লাহর অর্ডার, মারিয়ামের পেট থেকে সন্তান হয়ে গেল। সে সন্তানের কি নাম লেখলেন আল্লাহ? ঈসা আলাইহিস সালাম। সে কিন্তু নবী হবে। এত সুন্দর চেহারা, মনে হয় চাঁদের মতন চমকেছে, এত রূপ। মারিয়াম সন্তানটাকে দেখে কাঁদতে শুরু করেছে, এরে সন্তান আমি তোকে কোথায় নিয়ে যাব? যখনই তোকে আমি গ্রামে নিয়ে যাব তখন তো লোক বলবে তোর বাপকে, বলবে না? বলবে কি বলবে না? তোর বাপকে আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজে বলছেন, হে মারিয়াম তুমি চিন্তা করিও না, মারিয়াম রে তুমি কাঁদিও না, তোমার পেটে জ্বালা লেগেছে, ক্ষুধা লেগেছে, তুমি না খেয়ে থাকিও না। এই শুকা খাজুরটাকে তুমি গাছটাকে হিলিয়া দাও, তোমার জন্য গাছ থেকে পাকা পাকা খাজুর পড়বে। আরে তোমার জন্য দেখো ঝর্ণা বইছে, এই ঝর্ণার পানি তুমি পান করো, আরে গাছের তুমি ফল খাও, আর তোমার কলেজার টুকরা ঈসাকে দেখে তুমি নিজের চোখটাকে ঠান্ডা করে দাও। এরকম শোকে কি মানুষের খানা সান দেবে রে ভাই? কি করবে? কোন রকম একটু পানি, এক দুটা খাজুর খেয়ে মনটা যখন শান্তি হলো, আল্লাহ বলছেন যাও তুমি গ্রামে চলে যাও, কোনো জায়গাতে তোমাকে যেতে হবে না। এবার মারিয়াম বলছেন আল্লাহ যেমনই আমি গ্রাম ঢুকবো তখনই তো বলবে ছেলে দেখে যে কার ছেলে এইটা, আমি কি বলবো? কোথায় পালি মারিয়াম ছেলে, তখন আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, এ মারিয়াম তুমি চিন্তা করিও না রে, তুমি চিন্তা করিও না। যখন তুমি গ্রামে ঢুকবে, গ্রামের লোকেরা যখন তোমাকে বলবে তুমি সন্তান কোনটা পাইলে, কে তোমাকে সন্তান দিল, এটা সন্তান হলো কার, এই ছেলেটার বাবাকে, এরকম তোমাকে যখন প্রশ্ন করবে, মারিয়াম তুমি একটাই কথা বলবে, আজকে আমি আল্লাহর জন্য রোজা করে আছি, আমি রোজা রেখে আছি, আমাকে এটা জিজ্ঞাসা করিও না যে ছেলের বাপকে, এই ছেলেটাকে তোমরা জিজ্ঞাসা করো যে ছেলে তোর বাপকে। আমাকে জিজ্ঞাসা করিও না, এই ছেলেটাকে জিজ্ঞাসা করো তোর বাপকে। আর দ্বিতীয় কথা, আমি রোজা করে আছি, কথা বলবে তো ছেলেটার সাথে বলো আমি রোজা করে আছি, রোজার হালাতে কোনো মানুষের সাথে কথা বলবো না, কোনো মানুষের সাথে কথা বলবো না। খুব এবার ছেলেটাকে নিয়ে কত রকম ভাবা চিন্তা দিলে, কত কথা নিয়ে যেমনই গ্রামে ঢুকেছে, ঠিক যেটা ভাবা চিন্তা ওইটাই। মারিয়াম ছেলেটা কার? এ মারিয়াম তুমি কোনটা পেলে ছেলে? এই যে পাঁচজন কইতে লাগলো। তখন মারিয়াম বলছেন ইশারা করে, আমি রোজা করে আছি, আমাকে কিচ্ছু বলিও না, যা কিছু বলার আছে এই ছেলেটাকে তুমি বলো। আচ্ছা বলেন তো, এরকম ভাবে যদি ছেলেটার দিকে ইশারা করে বলে, ওই লোকগুলার মন খারাপ হবে না, হবে না? হ্যাঁ হ্যাঁ, কত তুমি নেককার আছো, তোমাকে বুঝিয়ে নিয়েছি। লোকের তুমি ছেলে করিয়ে নিয়ে এসেছো, আর বাহানা দিয়ে তুমি বলছো যে ছেলেটাকে জিজ্ঞাসা করো, এই কোলের ছেলেকে কথা কইতে পারবে? যেমন এই কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে ছেলের কিন্তু মুখ ফুটে গেল। ছেলের কি হলো? মুখ ফুটে গেল। এবার ছেলে বলছেন, ও এলাকার ভাইরা, গ্রামের লোকেরা তুমি শোনো রে, আমার মারিয়াম মাকে তোমরা গাল দিও না, আমার মায়ের নাম হলো মারিয়াম, খবরদার খবরদার আমাকে আমার মাকে তোমরা গাল দিও না রে। আমার মা জানিয়া নয়, আমার মা জেনা ব্যভিচার করেনি, আমার মা কোনো পুরুষের মুখ দেখেনি, আমার মা কোনো বদকার নয়, আমার মা কোনো পাপের কাজ করেনি, গুনার কাজ নেই। আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাপে আমাকে জন্ম দিয়েছে রে, এই জন্য খবরদার আমার মাকে তোমরা গাল দিও না। আমার নাম আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রেখেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাকে জীবন দিয়েছেন, নামাজ কায়েম করার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আর আমার মায়ের খেদমত করার আমাকে আদেশ করেছেন। খবরদার খবরদার তোমরা আমার মা মারিয়ামকে তোমরা গালি দিও না।
যেমন কথাটা বলা, ছোট বাচ্চা যখন কথা কইতে লাগবে তখন মনটা ঠান্ডা হবে না, হবে না? হবে। তখন থেকে ইহুদিরা বলতে লেগেছে সুবহানাল্লাহ, আর নাসারারা যে ঈসা হলো আল্লাহর বেটা। ঈসা হলো কার বেটা? আল্লাহর বেটা। নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই। তো ভাইরে, বলার উদ্দেশ্য হলো এই যে হান্না কেমন মেয়ে ছেলে ছিলেন যে নিজের বেটিকে আল্লাহর ঘরের জন্য দান করে দিয়েছেন। এবং দ্বিতীয় পয়েন্ট আমরা কি বুঝলাম, মারিয়াম কত পাক মেয়ে ছেলে ছিলেন, কত আল্লাহওয়ালি ছিলেন। বেটা ছেলে যেমনই তার সামনে হাজির, বলছে তুই দূরে সরে যা, খবরদার আমার সামনে আসবি না। আর আমাদের মা খালাদের পর্দা এমন, আমাদের মা খালারা এমন, একটা যদি সুন্দর বেটা ছেলে দেখতে পায় তাহলে কিন্তু হেলো গেল শুরু হয়ে গেল, তার হেলো গেল শুরু হয়ে গেল, কত রকম গল্প গুজব তার শুরু হয়ে গেল। আল্লাহুস সামাদ। আর একটু আগে চলেন, তৃতীয় নম্বর আমরা বুঝতে পারলাম যে আমি আপনি যা কিছু চাহাবো তাই হবে, সেটা নয়, আল্লাহ যেটা চাইবেন সেটা হবে। মারিয়ামের মা নজর মেনেছিলেন, আল্লাহ ছেলে দাও, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে ছেলে না দিয়ে কি দিলেন? মেয়ে দান করলেন। আর একটু আগে চলেন, এ আমার মেয়েরা খালারা, আল্লাহর নবীকে প্রশ্ন করে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নিসায়ে খায়র। নবী গো, জমিনের উপরে আকাশের তলাতে কোন বেটি ছেলেটা ভালো, কোন নারীটা ভালো, কোন মহিলাটা ভালো? ফাতেমা নাম বেটি ছেলে ভালো, যায়েদা নাম বেটি ছেলে ভালো, খালেদা নাম বেটি ছেলে ভালো, হাবিবা নাম বেটি ছেলে ভালো, জাইনাব মেয়ে ছেলে নাম ভালো। আল্লাহ রাসূল বলেছেন, ও আল্লাহর বান্দে তোমরা শুনে নাও, যে মেয়ে ছেলের মধ্যে ও ফাতেমা, ও খালেদা, ও জায়েদা, হাফসা, তোমরা শুনো রে, যে মেয়ে ছেলের মধ্যে তিনখানা গুণ থাকবে, যে মেয়ে ছেলের মধ্যে তিনখানা সিফাত থাকবে, ওই মেয়ে হলো আল্লাহর নিকটে সবথেকে ভালো। প্রশ্ন করে দিলেন, হুজুর দুনিয়াতে কোন বেটি ছেলেটা ভালো? এ আমার শামসেরগঞ্জ গ্রামের মায়েরা খালারা, একটু হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, দুনিয়াতে কোন বেটি ছেলেটা আল্লাহর কাছে বেশি ভালো? মানুষের কাছে নয়, আল্লাহর কাছে বেশি ভালো। নবী বললেন যে বেটি ছেলের মধ্যে তিনখানা গুণ থাকবে। কয়টা গুণ ভাই? জোরে বলেন। তিনখানা গুণ থাকবে, ওই মেয়ে ছেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সব থেকে প্রিয়ারি ভালো। কি কি তিনখানা গুণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে বললেন, ও আল্লাহর বান্দি তোমরা শুনে নাও, এক নম্বর সিফাত, এক নম্বর গুণ হলো, যখন কোনো মহিলার স্বামী বাজার থেকে, হাট থেকে, মাঠ থেকে, স্কুল থেকে, মাদ্রাসা থেকে কাম কাজ করে যখন বাড়িতে ঢুকবে, বাড়িতে ঢোকার সময়তে তার স্ত্রী যদি নিজের স্বামীর দিকে দেখে 10 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রামের যদি স্বামীর মুখে একটু হাসি দিতে পারে, আল্লাহর নবী বলেছেন ওই মহিলা সব থেকে উত্তম। স্বামী কোনো কামে কাজে চলে গেছেন, বাড়িতে যখন স্বামী ঢুকছেন, এবার ঢোকার সময় রাসূল বলছেন যে স্ত্রীটা নিজের স্বামীর মুখের দিকে দেখে একটু যদি ফুক করে তাবাসসুম মুচকি হাসি দিতে পারে, রাসূল বলেছেন ওই স্ত্রীটা হলো সব থেকে উত্তম ভালো। কিন্তু হ্যাঁ ভাইয়ারাকে বলবো যে আপনারা যখন বাড়িতে ঢুকবেন তো মনটাকে হালকা করে ঢুকবেন। কাম কাজ করে মন খারাপ হয়ে আছে, আর একটা কথা যদি কেউ বললে গায়ে সইবে না, এরকম মুখখানটাকে ভারী করে মনে হয় 5 কিলো পরোটি বিস্কুটের মতন ওজন হয়েছে, মুখখানটা যদি ভারী করে বাড়তে ঢোকেন, আর স্ত্রীটা যদি আপনাকে হাসাবার চেষ্টা করে, খুশি করার চেষ্টা করে, আর যদি আপনি রায়গা বলেন হট এখান থেকে, তুই মন খারাপ হয়েছে, সারা দিন কাম কাজ করে চা হয়েছে আমি বলছি, আর দেখালে কত নবাব বাড়তে লেক লেক করে খাইছে, আর হাসি দেখালে মুখ হাসবে রে ভাই, হাসবে। উল্টা তখন কবে মত না কাহে কার, বাইরে ছিল তো ভালোই ছিল, এই বাড়িতে এসে তাহলে মালাকুল মতে বাড়তে ঢুকছে, ও হাসবি না জীবনে। হ্যাঁ সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা, যতই আপনার সিনাতে ব্যথা হোক, যতই মনে কষ্ট হোক, যতই কষ্ট হোক, স্বামীকে যখন দেখবেন, স্বামীকে দেখা পর আপনাকে একটু মুচকি মেরে হাসে যেতে হবে, স্বামীর মনখানটাকে কাঢ়িতে হবে। আল্লাহ রাসূল বলেছেন এই মহিলাটা হলো সব থেকে উত্তম, সব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রিয়ারি। একটা উদাহরণ দিই আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, যেমন আজকে আপনারা বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম নবীর পাঞ্জরে বসে আছেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, হ্যাঁ গো অমুক জায়গাতে জিহাদে কিংবা তাবলীগের কাজে যেতে হবে, তোমরা নাম লেখাও, কে কে যাবে? একজন সাহাবী বলছেন, হুজুর আমার নাম লেখেন। আরেকজন সাহাবী বলছেন, হুজুর আমার নাম লেখেন। আরেকজন সাহাবী বলছেন, হুজুর আমার নাম লেখেন। এই করতে 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 কিছু সাহাবী নাম লিখে দিলেন। এবার যখন নাম লেখা হয়ে গেল, ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু তালহাও সাহাবী নিজের নামটাকে লিখে দিলেন। এবার নবীজি যারা নাম লেখালেন তাদেরকে বললেন, কি রে আমার সাহাবীরা, তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, নিজের নিজের বাড়িতে তোমরা রওনা হয়ে যাও। মায়ের সাথে তোমরা দেখা করে নাও, বিবির সাথে তোমরা দেখা করে নাও, ছেলে মেয়ের সাথে তোমরা সালাম কালাম করে নাও। কারণ তোমরা জিহাদের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। তোমাদের মধ্যে কে লড়ার ময়দান থেকে বাড়তে ঘুরতে পারবে, কে পারবে না। এই জন্য তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, আর সালাম কালাম করার পর তোমরা সফরের জন্য রওনা হয়ে যাও। যাও তোমরা বাড়িতে, আর নিজের নিজের ছেলে মেয়ে মা বাপ যার যেটা বাড়িতে আছে তোমরা দেখা করে নাও। সব সাহাবীর কথা বলবো না, এক টাকার উদাহরণ দিব আপনাদের সামনে। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর ওর স্ত্রী হযরত আবু তালহার স্ত্রীর নাম হলো বিবি রুমাইসা। বিবি রুমাইসা বিবির কাছে গেলেন, বিবিকে বলছেন, ও আমার বিবি রুমাইসা, আমাকে জিহাদের মাঠে যেতে হবে, দাওয়াতের কাজে যেতে হবে। বিবিরে, তোমার সাথে আমি এতদিন ওঠা বসা করলাম, চলাফেরা করলাম, আমি জানি না আর বাড়িতে ঘুরতে পারবো কি পারবো না, তোমার সাথে আমার আর দেখা হবে কি হবে না। এই জন্য বিবিরে, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। আমার দ্বারাতে যদি কোনো ভুল হয়ে থাকে, স্বামী হিসাবে যদি তোমার কোনো হক পূরণ করতে না পারি, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। সালাম মুসাফা হয়ে গেল। এবার আবু তালহা বলছেন, আমার একটা ছোট্ট সন্তান ছিল যার নাম হলো উমাইর, 7-8 বছরকার ছেলে। আপনি দিল্লি পাঞ্জাব যাবেন, বেটাটাকে কোলে নেবেন না, জি ভাই বারহাবের সমাতে লিবেন না, লিবেন না, কম করে 10 কদম 15 কদম কোলে নিয়ে হাঁটতে 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 আপনি যাবেন। কত আদর ছেলে পিলার পরে। তো হযরত আবু তালহা বলছেন, বিবি আমার কলেজার টুকরা উমাইর কই? বিবি বলছেন, স্বামী গো, আপনার কলেজার টুকরা উমাইর এই দেখেন বেমারি হালাতে আছে, জ্বর এসেছে, রোগ হয়েছে, শরীর গরম হয়েছে। স্বামী গো, আপনার ছেলে ঘুমিয়ে আছে, এই দেখেন বিছানায় পড়ে আছে, আপনার ছেলেকে অসুখ হয়েছে, রোগ হয়েছে, এমন বেমারি হয়েছে, বেমারির কারণে বিছান থেকে উঠতে পারে না। এই জামানার যদি আমরা মানুষ হইতাম, কোন মৌলানা মোড়ল সাহেব যদি দিনের কোনো কাজ করতে বলতেন, আমরা পট করে যা বলতাম, মন্ডল জি আমি কাজটা করতে পারবো না। কেন জি? আমার অমুক বেমারি আছে হালাতে বাড়িতে, আমি যেতে পারবো না, আমার নামটা কাটিয়ে দেন, আমার জায়গাতে অন্য কাহাকে দিয়ে দেন। আমরা করতাম এটা কাজ। কিন্তু ওরে সুবহানাল্লাহ, হযরত আবু তালহা দেখেন এবার কলেজার টুকরা উমাইরের কাছে বসলেন, দোয়া দিয়ে দিলেন, আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। বেটারে তুমি যেন ভালো হয়ে থাকো, আল্লাহ যেন তোমাকে ভালো হয়ে থাকে। এই সালাম কালাম করে বেমারি বেটাকে বাড়িতে দিয়ে এবার দাওয়াতের কামের জন্য বিদেশে চলে গেলেন। কতদিন বাইরে থাকলেন? হাদিসে কিন্তু এটা নাই, 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 2 মাস 3 মাস কতদিন থাকলেন বাইরে আল্লাহ জানে। এবার আবু তালহা বিদেশ থেকে যখন বাড়ি আসবেন, বাড়ি আসার 1 দিন 2 দিন 3 দিন আগে বিবির নামে চিঠি লিখছেন, বিবি রমেশা, আমি তোমার স্বামী আবু তালহা বলি, বিবি রে, আমি আগামী মাসের 5 তারিখে আমি বাড়ি আসবো। বিবিকে খবর দিয়ে দিলেন। আল্লাহর রাসূল বলেছেন, ও পুরুষ, যখন তুমি বিদেশে থাকবে, বাড়িতে আসার আগে তোমার স্ত্রীকে জানিয়ে দাও যে আমি বাড়িতে আসছি। কেন জানেন? কেন জানাইতে বললেন? আপনাকে বলছি যুবক ভাই, দিল্লি চলে গেছেন, পাটনা চলে গেছেন, বোম্বাই চলে গেছেন, সৌদি আরব গেছেন, যখন বাড়িতে আসবেন 2 দিন 3 দিন 1 দিন আগে বিবিকে বলেন, হালেমার মা বাড়িতে আসছি আমি। কেন?
আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীটা যদি নেককার হয়, স্ত্রীটা যদি দিনদার হয়, স্ত্রীটা যদি পড়ালেখা হয়, স্ত্রী যদি আল্লাহ ওয়ালি হয়, মনে মনে চিন্তা করবে আল্লাহ রে আমার স্বামী দুদিন পর বাড়িতে আসছে, ওই স্ত্রীটা তখন কি করবে? সুবহানাল্লাহ, আপনার জন্য রেডি হয়ে থাকবে, আপনার জন্য হিরোইন হয়ে থাকবে, আপনার জন্য মেকআপ করে থাকবে, আপনার জন্য সিঁথা করে থাকবে, আপনার জন্য নতুন কাপড় পিন্ধে থাকবে, আর যেগুলা প্রাইভেট পার্টস আছে এগুলা পরিষ্কার করে আপনার জন্য রেডি হয়ে থাকবে। আর যদি বেটি ছেলেটা হুঁচলি হয়, আধমিশা হয়, তাহলে আপনার কি খেয়াল ফোন করলে না করলে বাড়িতে যখন যেদিন ঢুকলেন দেখছেন তো আইসা সেদিন গোবর তুলছে, বাড়ি ঘর লেপছে, ঝুল ঝাড়ছে, পাটের জাগ যেমন দুর্গন্ধ করে ওরকম ভাবে তার শরীরটা দুর্গন্ধ করছে, তো আপনার মন খারাপ হবে না? শালা হুদমিকে 2 দিন 3 দিন আগে ফোন করেছি যে আমার জন্য রেডি হয়ে থাকে, হাট এখান থেকে, তুই তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখা হবে না, আপনার মন খারাপ হয়ে যাবে। এর জন্য মায়েরাকে বলবো, মাগে স্বামীর জন্য যত পারবে সাজতে সাজা জানাক করে হিরোইন হয়ে থাকেন, যাতে মোবাইলের হিরোইন দেখে আপনার স্বামী আপনাকে ভুলতে না পারে, ওইগুলোকে ভুলে যায় কিন্তু আপনাকে দেখে না ভুলে। এরকম ভাবে আপনাকে স্ত্রী হয়ে থাকতে হবে বাড়িতে। কিন্তু আর মা খালারা কেমন করে সাজবে জানেন? দেওয়ারের সামনে সাজবে, দেওয়ারের যদি বিয়ে লেগে যায় ও স্বামীর দেওয়া 1000 টাকা দামের কাপড় পিন্ধে যাবে দেওয়ারের বিয়েতে, অপরকে দেখাবে কিন্তু নিজের স্বামীকে দেখাবে না। ঠিক না ঠিক ভাই? হ্যাঁ, বিয়ের বাড়ি যাবে বেড়াইতে, হোদলার বা মুসলমানের নাম হোদলা, বদলা, পিঙ্কি, রিঙ্কি, ভোল্টু, পিঙ্কি, এগুলা মুসলমানের নাম। বলছে যে হোদলার বাপ, কইছে কি রে? কইছে কাল যে আমারকে ঝাঁটুর বিয়ে লেগেছে, বইরাত যাবো তো কি পিন্ধে যাবো জি, ভালো যেখানটা কাপড় নেই। এই দেখেন পুরুষের সামনে ছিঁড়া কাপড় পিন্ধে থাকবে, আর ও যাইবে বিয়ের বাড়িতেও বেড়াইতে ম্যাডাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, ম্যাডাম হয়ে যাবে। এই আমার মায়েরা খালারা, বুখারী শরীফের একটা হাদিস পড়েছি কেমন করে আপনাকে কার সামনে সাজতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, তো নবীজি ভাই বানিয়ে দিলেন আনসারী সাহাবী আর মক্কার সাহাবীদেরকে ভাই বানিয়ে দিলেন আনসার মুহাজিরের মধ্যে। কারণ যারা মক্কা থেকে হিজরত করে চলে গেছেন, বাড়ি ঘর ছেড়ে গেছে না জানি, বাড়ি ঘর, বিবি বাচ্চা, মা বাপ সব ছেড়ে চলে গেছে। রাসূল বলেন, এই মদিনার সাহাবীরা শোনো, এই আনসার তোমরা শোনো, এই মুহাজিররা তোমরা হলো তোমাদের ভাই। সব সাহাবীর কথা বলবো না। তা আল্লাহর রাসূল সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো সাহাবীকে ভাই বানিয়ে দিলেন, তোমরা হইলে আজ থেকে ভাই। এবার কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াইতে যাচ্ছেন। আমরা বেড়াইতে যাই না, ভাইয়ের বাড়ি, নানার বাড়ি, উমুকের বাড়ি, তুমুকের বাড়ি বেড়াইতে যাই। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াতে গেলেন। কখন? দিনের বেলাতে, ধরেন বেলা 12টা, 1টা, 2টা এরকম দিনের বেলাতে গেলেন। যখন বাড়িতে ঢুকছেন, আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলেন যখন বাড়িতে তুমি ঢুকবে সালাম দিয়ে তুমি ঢুকো। ওয়াপারের বাড়িতে যখন ঢুকবে ইজাজত নাও। আর আমাদের ইজাজত কেমন জানেন? কালো বার্তা আছে, যে এই কালো বার্তা আছে যে করতে করতে আধখানি বাড়ি ঢুকে যাচ্ছি আমরা, এই তো আমাদের ইজাজত লওয়া। হ্যাঁ, তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি চলে গেলেন। কি হলো জি? হ্যালো 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 হ্যালো। এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াতে গেলেন। যে সময় বাড়িতে বেড়াইতে গেলেন, শুনবেন হাদিসটা ভালো করে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাই আবু দারদার বাড়িতে গেলেন বেলা 12টা 1টার সময়তে বা 10টার সময়তে, আবু দারদা কিন্তু বাড়িতে নাই। সালমান বলছেন যে ভাবি, ভাই কই? বলছে তুমি বসো ভাই, এক্ষুনি তোমার ভাই আসতেছে, কোনো কামে গেছে। এবার তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবিকে বলছে, ভাবি ব্যাপার কি কিছু বুঝতে পারি না, একটা কথা জিজ্ঞাসা করব। বলছে কি রে ভাই, কি কথা জিজ্ঞাসা করবে? এবার তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাবি কি ব্যাপার কিছু বুঝতে পারি না, তোমার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, তোমার চুলের চিরুনি করা নাই, তোমার চুলে তেল নাই, তুমি কাপড়টা যে পিন্ধা আছো কাপড়টা কিন্তু নতুন নাই, ছেঁড়া কাপড়। কি ব্যাপার ভাবি জান,
তুমি কেন চুলে চিরনি করনি, তুমি চুল গলাতে তেল কেনে দাওনি, তুমি সিধা কেনে করনি, তুমি একটা সুন্দর কেন কাপড় পেন্দনি, তুমি কেন সাজা কোজা নাও, ব্যাপারটাকে কিছু বুঝতে পারি না। এ আমার মায়েরা খালারা, হাদিসটা ভালো করে শুনেন গে মা। এইবারে আবু দারদার স্ত্রী বলছেন, সালমান ভাই রে, কার জন্য সাজবো রে ভাই, কে আমার সাজন দেখবে, কার জন্য সাজবো আমি, কে আমার সাজন দেখবে? সালমান বলছেন, কেন আমার ভাই তোমার সাজন দেখবে? আমার ভাইয়ের জন্য সিথা করবে, আমার ভাইয়ের জন্য মেকআপ করবে, ভাইয়ের জন্য তেল মেখবে, ভাইয়ের জন্য সেন্টওয়ালা তেল মেখবে, আতর মেখবে, যত সাজন সাজতে পারো ভাইয়ের জন্য, কোনো অসুবিধা নাই। এবার ভাবি তখন বলছেন, সালমান ভাই রে, তোমার ভাই আমার দিকে দেখে না। বলছে কেমন কথা? বলছে ভাই রে, এই জন্য আমি সাজি না রে ভাই, এই জন্য আমি চুলে চিরনি করি না, এই জন্য আমি সেন্ট মাখি না, এই জন্য আমি নতুন কাপড় পিঁধি না। তোমার ভাই আবু দারদা দিনের বেলাতে রোজা করে যায়, 1 মাস রমজান মাসে রোজা করে, আর 11 মাস আরো যে বাঁচে, ঈদ বকরিদের দিন ছাড়া রোজা বাদ দেয় না, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়। তাহলে ভাই তুমি তো জানো, যারা রোজার হালাতে থাকে ওরা নিজের বিবির পাঞ্জরে যেতে পাবে না, বিবির সাথে সহবাস করতে পাবে না, বিবির সাথে মিলন করতে পাবে না। রোজার হালাতে আল্লাহ তাকে বিবি হারাম করে দিয়েছেন। এই জন্য ভাই রে, আমি মাথাতে তেল দিই না, এই জন্য আমি চিরনি করি না, এই জন্য আমি মুখে তেল দিই না, এই জন্য আমি নতুন কাপড় পিন্দি না, যে আমার কাপড় কে পিন্দা দেখবে, আমার সাজন কে দেখবে, আমি কার জন্য সাজবো, এই জন্য আমি সাজন সাজি না। তোমার ভাই তো রোজা করে বেড়াই দিনের বেলাতে, ওর ফুরসাইতি নাই আমার বিছানে আসবে, কাকে দেখাবো? তখন সালমান বলছেন যে কেনে রাইতে আসবে, দিনে তো নেই, আমার ভাই রোজা করছে, রাইতে? বলছে না রে ভাই না, না রে ভাই না, রাইতো তোমার ভাই আমার বিছানে আসে না। কেন না? ইশারের নামাজের পর তোমার ভাই মসজিদে চলে যায়, আল্লাহর ঘর মসজিদে চলে যায়, নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে 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 রাতটা কাটিয়ে দেয়, আমার বিছানে আসে না। আমি কার জন্য সাজবো? ভাই রে, দিনের বেলাতে রোজা করি, রোজার হালাতে আমার কাছে আসে না, আর রাতের বেলাতে তাহাজ্জুদ পড়ে 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 রাতটা কাটিয়ে দেয়, আর রাতের বেলাতে তাহাজ্জুদের কারণে আমার বিছানে রাতের বেলাতে আসে না। তাহলে রাত দিন আমার এমনি কেটে যায়, কার জন্য আমি সাজন সাজবো? কার জন্য সাজন সাজবো? সুবহানাল্লাহ। তখন সালমান বলছেন, এটাই কথা না? তো হ্যাঁ ঠিক আছে, কথাবার্তা হয়ে গেল। এরই মধ্যে আবু দারদা বাড়িতে চলে আসছেন, আসা পর ভাইয়ের সাথে সালাম মুসাফা হইলো। সালাম মুসাফা হতেন, স্ত্রীকে বলছেন, আরে ভাই এসেছে, সালমান খাইতে দাও না। বলছে খাইতে দিয়েছি, কিন্তু তুমি বাড়িতে ছিল না, ওই লেগে খাইনি। বলছে ভাই আসবে তখন খাবো, তাড়াতাড়ি করে ভাইকে খাইতে দিয়েছে। বলছে ভাই সালমান খাও, ভাই তুমি খানা খাও। এবার সালমান বলছেন, ভাই রে আবু দারদা ভাই, তুমি আমার সাথে আইছো, তোমাকেও খানা খাইতে হবে। বলছে ভাই আবু দারদা বলছেন, সালমান রে তোমার সাথে আমি খানা খেতে পারবো না ভাই রে, খানা খাবো না। বলছে কেন খাইবে না? বলছে আমি রোজা করেছি, রোজার হালাতে আছি ভাই রে, এই জন্য তোমার সাথে আমি খানা খাবো না। এবার সালমান বলছেন, কেমন রোজা করেছো? বলছে নফল রোজা করেছি। বলছে নফল রোজার হালাতে আছি। এবার সালমান বলছেন, তুমি রোজা ছেড়ে দাও, রোজাকে ভেঙে দাও, নফল রোজা ভেঙে দিয়ে তুমি আমার সাথে খানা খাও। সালমান বলছেন, তুমি আমার সাথে খানা খাও। আবু দারদা বলছেন, ভাই রে না, রোজা করো, ছাড়বো না, রোজা ভাঙবো না, তুমি খানা খেয়ে নাও, তুমি খানা খেয়ে নাও, আমি সন্ধ্যাবেলাতে খাবো। এবার সালমান বলছেন, আবু দারদা তোমার বাড়িতে মেহমান এসেছে ভাই রে, যদি তুমি আমার সাথে খানা না খাও, আমি সালমান তোমার বাড়িতে আমি খানা খাবো না। বলছে তাহলে আমিও খাবো না, থাকো তুমি, তুমি না খাবে তো আমিও খাবো না। হাদিসের কথা ভাই, কোনো গল্প কেসা কাহিনী নয়। কি করবে? নফল রোজা ভেঙে দিলেন। ফরজ রোজা হইতে গেলে ভাঙতে হবে না, পোলাও বেনেছে বাড়িতে, গোশ বেনেছে, মন খুব লাল লেগেছে, আল্লাহ রোজা ভেঙে দেন, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এবারে রোজা ভেঙে দিলেন, দিন শেষ হয়ে গেল, মাগরিব হলো, এশার হলো। তখন সালমান আবু দারদা বলছেন, আবু দারদা ভাই
বলছেন যে সালমান তুমি এই ঘরটাতে আরাম করো ভাই। তখন সালমান বলছেন তুমি, বলছেন মসজিদ চলে গেল। বলছেন না চলবে না, হাত খানটাকে ধইরে যে ঘরে ওর স্ত্রী আছে ধাক্কাতে ভিতরে চলে দিলে। যেমন আমাদের এলাকাতে সমাজের মধ্যে চলে না, যেদিন বাসর ঘর হয়, প্রথম ঘরটা হয়, মানুষের কত মজার রাইত হয় যে ভাই সে ঘরটা নাকি কত হয়। আর দোয়া করে আল্লাহ এই 8 ঘন্টার রাইটটা যদি আজ 20 ঘন্টা রাইতের সমান হইতো তো কত ভালো হইতো, 24 ঘন্টার সমান হইতো তো কত ভালো হইতো। সুবহানাল্লাহ। এ ভাই আরেকটা কথা বলে দিই, খালি বাসর ঘর করলে হবে না। বাসর ঘর যখন করবেন, রসুলের হাদিস ওলামায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রসুল বলেছেন যেদিন তুমি প্রথম বিবির কাছে তুমি যাইবে, প্রথম স্ত্রীর সাথে দেখা করবে, সেদিন রসুল বলেছেন বিছানে বসে যাও, তোমার স্ত্রী তোমার জন্য বিছানে বসে থাকবে। আর স্ত্রীর কপালের ওপরকার এই 2-3টা চুল ধরে লাও, আর চুল ধরে তোমাকে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এটা দোয়া পড়তে হবে। তারপরে ভালো মন্দ গল্প করেন, তারপরে হাম্মি স্ত্রী করার দোয়া পড়ে তখন বিবির সাথে মিলতে হবে। এটা হলো সুন্নাত তরিকা। খায়ের আমি ওদিকে যাব না খুব। এবার আমরা জানি যখন মানুষের বিয়ে হয়, প্রথম যখন ঘর হয় মানুষের বাসর ঘর দেয়, যারা মজাকিয়া মানুষ থাকে ধরে রেখে ঘরে ভেরে দেয়, বাইরে থেকে ঘর লাগিয়ে দেয়। এরকম হায়রাত আবু দারদা বলছেন আমার ভাই সালমান আমার স্ত্রী যে ঘরে আছে আমাকে একটা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ফেলে দিল। যাও, এখনো তাহাজ্জুদের নামাজ পড়া হয়নি। সালমান বলছেন আমিও নামাজ পড়বো, নামাজের টাইমে তোমাকে জাগিয়ে দেবো, তুমি এখন থাকো। রাত কাটলো, 12টা গেল, 1টা গেল, 2টা গেল, ঠিক 2টা 3টার সময়তে এবার সালমান বলছেন আবু দারদা ভাই এখন তুমি উঠে যাও, এখন তাহাজ্জুদের নামাজ সময় হয়ে গেছে, এখন তুমি উঠে যাও, তুমি বিছানা ছেড়ে দাও। এবার আবু দারদা বলেন আমি ফরজ গোসল করলাম, ফরজ গোসল করলাম। ওরে আল্লাহ, ফরজ গোসল কেমন করে? যতটি লোক এখানে বসে আছেন বিয়াদবি মাফ করবেন, আমি যদি একটা করে জিজ্ঞাসা করে ভাই রে বিবির সাথে মিলন করার পর কিংবা স্বপ্ন দেখেছেন, স্বপ্নের পর আপনার শরীরটা নাপাক হয়ে যায়, আপনাকে গোসল করতে হবে, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেল। ফরজ গোসল কেমন করে করতে হবে? আমার মনে হয় 2-4টা লোক বলতে পারবেন, বাকি লোক কিন্তু বলতে পারবে না। ভাই রে আল্লাহর নবী যেভাবে গোসল করতে বলেছেন রে ভাই, দয়ার নবী যেভাবে গোসল করেছেন ওইভাবে যদি আপনার গোসল না হয়, আপনি গেলেন মাথাতে পানি ঢেলে দিলেন, জর্জর জর্জর করে আপনি ডল বাইয়ে দিলেন, লোটা দিয়ে পানি দিয়ে গোসল করে দিলেন, নবীর তারিকা মতো যদি গোসল না হয়, জীবনভর গোসল করতে গেল আপনার কিন্তু গোসল হলো না। কোন মৌলানার পাঞ্জরে বসে ফরজ গোসল কেমন করতে হয় শিখে নেবেন। খাইর যাও। এবার বলছেন আবু দারদা ভাই উঠো, নামাজের টাইম হয়ে গেছে। আবু দারদা বলছেন আমি উঠলাম, উঠা পর আমি গোসল করলাম, গোসল করে 2 ভাই তাহাজ্জুদের নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়ে তখন আবু দারদা বলছেন ভাই সালমান আমাকে ওয়াজ করতে লাগলো। কি ওয়াজ? এ ভাই আবু দারদা শোনো, আল্লাহ তোমাকে 2টা চোখ দিয়েছে, এই চোখ 2টাতে তোমাকে আরাম করতে হবে রে ভাই। শুধু রাত জেগে 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 তোমাকে চোখকে কষ্ট দিতে হবে না। আল্লাহ তোমাকে যে একটা বডি দিয়েছে, এই বডিটাকে তোমাকে আরাম দিতে হবে। কাজ করে 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 বডিটাকে তোমাকে ক্লান্ত করতে হবে না। এই যে তোমার বাড়িতে মেহমান এসেছে, মেহমানের সাথে তোমাকে ভালো মন্দ কথা বলতে হবে, মেহমানের তোমাকে হক আদায় করতে হবে। আবু দারদা ভাই শুনে নাও, আল্লাহ তোমাকে একটা খুব সুন্দর বিবি নিয়ামত দান করেছে, তোমার উপরে তোমার বিবির হক আছে, বিবির কাছে তোমাকে সময় দিতে হবে, বিবির কাছে তোমাকে টাইম দিতে হবে। আর সমস্ত হককে মেরে দিয়ে এক আল্লাহর যদি তুমি হক আদায় করো, এরকম ইবাদতে আল্লাহ রাজি হবে না রে, আল্লাহ রাজি হবে না। যেটা যার হক ওই হকটা তুমি দিয়ে দাও, দেওয়ার পর তুমি ইবাদত করো, তাহলে এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আমিন তোমার রাজি হয়ে যাবে। হাদিসটাতে আরো কিছু কথা আছে, বলার উদ্দেশ্য হলো এই দেখেন কেমন মা ছিলেন, কেমন মহিলা ছিলেন আবু দারদার স্ত্রী। এই আমার মায়েরা খালারা, নিজের স্বামী তার কাছে যায় না তো স্বামীর জন্য সাজে না। আর আমাদের অবস্থা কি, মা খালাদের অবস্থা কি, নিজের স্বামীর জন্য সাজবে না, স্বামীর জন্য সাজবে না। খো আল্লাহুস সামাদ। ভাইয়েরাও বলবো কাঞ্জসি করিয়েন না,
স্ত্রীকে পাউডার কিনে দিবেন, সেন্টওয়ালা তেল কিনে দিবেন, কাজল কিনে দিবেন, ভালো ভালো দামি দামি সেন্ট কিনে দিবেন শক্তি হিসাবে, ভালো ভালো কাপড় কিনে দিবেন। আর বলবেন এই শোন, যখন এশারের পর নমাজ টমাজ পড়ে আমার বিছানে আসবি, গতরে সেন্ট মেখে আসবি, সুরমা লাগিয়ে দিবি, ভালো কাপড় খানটা পিনতে আসবি, পাউডার গতরে মেখে নিবি, যেন পাটের জাগ জাগ তোর গতরটা দুর্গন্ধ না করে। আপনার পরে এটা কর্তব্য যে আপনাকে স্ত্রীকে এগুলো কিনে দিতে হবে। খায়ের যা হোক ভাই আমার, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে খবর দিচ্ছেন, বিবি রে আমি এখন বাড়িতে আসছি আগামী মাসের 5 তারিখে। আবু তালহা বাড়িতে আসছেন, বাড়িতে আসা পর সুবহানাল্লাহ, ধরেন যে এখান থেকে মোটামুটি 10 কিলো 20 কিলোমিটার দূরে আছে, বাড়িতে ঢুকেনি, সন্ধ্যা লেগে গেছে। ওই যে কলেজার টুকরা বেটা উমাইর, যাকে বেমারি হালাতে রেখে গেছিলেন, ওই ছেলেটা দুনিয়া থেকে কিন্তু চলে গেলেন, মারা গেলেন। মানুষ যখন মরে তখন কি দোয়া পড়েন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। উম্মে সালমা আল্লাহর রাসূলের একটা স্ত্রীর নাম। যখন ওর স্ত্রী স্বামী মারা গেল, আগেকার যেটা স্বামী মারা গেল, কাঁদছে বাড়িতে বসে। নবীজি চলে গেলেন বাড়িতে, যাওয়ার পর বলেছেন আল্লাহর বান্দি তুমি দোয়াটা পড়ো যে আল্লাহ আমার যেটা স্বামী ছিল ওর থেকে ভালো স্বামী দাও। দোয়া তো পড়ে নিলেন, আর মনে মনে কাঁদছে, বলছেন আমার এই পুরুষটা থেকে কি দুনিয়া তার কেউ ভালো পুরুষ আছে? এর থেকে ভালো পুরুষ আর পাবো না। এবারে তখন কিছুদিন পর যখন ইদ্যত পার হয়ে গেল 4 মাস 10 দিন, পুরুষ যদি মারা যায় কোনো মহিলার তো 4 মাস 10 দিন ইদ্যত, 4 মাস 10 দিন কার আগে কোনটি বিয়ে করতে পারবে না গো। 4 মাস 10 দিনের পর নবী সাহেব তখন পেগাম দিয়ে দিলেন। তখন খুশি হয়ে বলছেন আল্লাহর কালাম কোনোদিন ঝুট্টা হয় না, সত্য হয়। নবী মুহাম্মদ থেকে কি দুনিয়াতে পুরুষ কেউ ভালো হইতে পারে? সুবহানাল্লাহ। এবার ছেলে মারা গেল, এবার বিবি রমেশা চোখ দেয়া পানি ঝরছে, কাঁদছে, আর বাড়ির লোককে ডাকতে বলছেন আরে বাড়ির লোকেরা, আল্লাহর নবীর হাদিস আছে বোন রে, দুনিয়াতে ওই মহিলাটা সব থেকে ভালো। যখন তার স্বামী বিদেশ থেকে বাড়িতে ঢুকবে, ওই স্বামীর দিকে যদি একটু মুচকি মেরে হাসে যেতে পারে, ওই স্বামী যদি একটু হেসে যায়, নবী বলেছেন ওই মহিলাটা হলো সব থেকে ভালো। বাড়ির লোকেরা শুনো, আমার কলেজা টুকরা উমাইর মারা গেল, আর আধ ঘন্টা পর আমার স্বামী বাড়িতে ঢুকবে। যদি ছেলের জন্য আমি কান্দি, আমার স্বামীকে খুশ করতে পারবো না। আর আমার স্বামী যদি খুশি না হয়, আমার স্বামীকে যদি রাজি করতে না পারি, আমার স্বামীর দিল খান জিততে না পারি, তাহলে আল্লাহর কাছে পিয়ারি বান্দি আমি হইতে পারবো না। আল্লাহ কি করব আল্লাহ কোন বুদ্ধি করবো, তুমি বুদ্ধি দাও, এই ভাবা চিন্তা করছেন। এবার যখন একটু মনটা শান্তি হয়েছে সুবহানাল্লাহ, তখন বাড়ির লোকটাকে বিবি রমেশা বলছেন বউরে শোনো, আমার স্বামী বাড়িতে ঢুকছে, আধ ঘন্টা পর 1 ঘন্টা পর বাড়িতে ঢুকবে, আর আমার ছেলেটা কিন্তু মারা গেছে। বাবুরে দয়া করে তোমরা কে জোড়াত করে বলি, এই মরার খবরটা আমার স্বামীকে তোমরা কেউ জানাইও না, আমার স্বামীকে তোমরা কেউ খবর দিও না। আমি ওই ঘরটাতে আমার কলেজার টুকরাকে সুন্দর করে আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম। আমার ছেলেকে মরার কথা, আমার স্বামীকে মরার কথাটা তোমরা জানাইও না। ঠিক যখন সময় হয়ে যাবে, সময় যখন পাবো, আমি নিজের কথাটা, এই ছেলের কথাটা নিজের স্বামীর কানে আমি দিয়ে দেব। ঠিক ওরে আল্লাহ, ব্যাটা মরে পড়ে আছে, এর থেকে বড় ব্যথা কি হতে পারে? বড় ব্যথা আছে কি? সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, স্বামী কত বড় দেখেন আপনার জন্য, রাজা বাদশা দেখেন। এবার ওই ছেলেটাকে ঢেকে দিলেন, হাদিসের কথা। আর একবার সুন্দর নতুন জামা কাপড় পিন্ধে স্বামীর জন্য রেডি হয়ে আছে। ঢুকছেন বাড়িতে ঢুকবেন তো স্ত্রীকে সালাম দিবেন না? যেমনই হার ভাইয়েরা ফোন করবে, গুধার মা কেমন আছিস রে, এই গুধির মা শুরু হয়ে গেল, সালাম দিতে হবে। মা খালারাও ভাইয়েরা জানে না সালাম দিতে, সালেম আলাইকুম, সালেম আলাইকুম, কেমন আছো জি, সালেম আলাইকুম। তোমার ঘোড়ার ডিম হইলো এটা সালাম, সালেম আলাইকুম হয় কোনোদিন? ভাইয়েরাও জানে না তো বলবে ওয়ালাইকুম ওয়ালাইকুম, কেউ তো কবে আলাইকুম আলাইকুম আলাইকুম। এই দেখেন সালামের এগুলা জবাব লাই রে ভাই। কত ভাই তো গল্প করবে নিজের স্ত্রীর সাথে, ই শালা হারামি কোন ঠেকে ছাবে, স্ত্রীকে দেখতে না পায়, কোনো কাম কাজের দরকার হয়ে গেল, ই শালা হারামি কোন ঠেকে ছাবে। এই বেতে করে গল্প শুরু করতে লাগছে ওর ছোট ভাই, এটা
ছোট ভাই কেন মানুষ বেঁচে গেলে গল্প করে? আর কত ভাই মা খালা এমন আছে, হারগে ছড়ার বাপ কোনঠে গেল গে, কখন কাঠিয়ার যাবে গে, তাই তরকারি কিনতে যাবে না, গে করে গল্প করবে। লাগছে ওইটা আর শাশুড়ি যে গে করে গল্প করছে। কাহারির ভাই লাইন পাখানে গল্প করার নাম ধরে ডাকেন, কোনো মানে নেই। যদি স্ত্রীটা চাহে যে আমি নিজের স্বামীর নাম ধরে ডাকবো, তাও রাখতে পারে। আর যদি পুরুষটা চাহে যে আমি নিজের স্ত্রীর নাম ধরে ডাকবো, তাও রাখতে পারে। কোনো এতে গুনার কাজ নেই। এর প্রমাণ একটা হাদিসা আছে, আল্লাহ নবীর জামানাতে সুবহানাল্লাহ এক মহিলা, সেই মহিলাটা হলো কে? সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। নিজের স্বামীর উপরে কেস করতে চলে গেলেন নবীর দরবারে। কেস করতে গেলেন শ্বশুরের ব্যাপারে নয়, শাশুড়ির ব্যাপারে নয়, নন্দের ব্যাপারে নয়, পাড়া পড়োশির ব্যাপারে নয়, নিজের স্বামীর উপরে কেস করতে চলে গেলেন নবীর দরবারে। এখনকার কেস আর তখনকার কেসে পার্থক্য ছিল। এখনকার কেস যদি মা খালারা পুরুষের ব্যাপারে করে তো ওকে লাল ঘরে বদন খেতে দেবে নাকি? আর তখনকার কেস কি জানেন? একজন মহিলা, সাহাবীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর বিবি নবীর দরবারে কেস করতে চলে গেলেন। কেস করতে যদি যাইছে, শিকায়ত করতে যাইছে, তো নবীর পঞ্জরে ওর স্বামীটা কিন্তু বসে আছেন সাফওয়ান। পুরুষের শিকায়ত ওর সামনে করতে পারবে যে ভাই আমার কে মতন লোক হয়তো চল না তোকে বাড়তে যে দেখাচ্ছি। কিন্তু কেমন মহিলা ছিলেন দেখেন, সব সাহাবীরা বসে আছেন, ওর স্বামীটা বসে আছেন। যে আল্লাহ রাসূল বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাসূল বলছেন ওয়া আলাইকুম সালাম, কি ব্যাপার? এবার সেই মহিলা বলছেন, আল্লাহর নবী গো, এই যে সাফওয়ান বিন মুআত্তাল নাম ধরে বলছেন, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পঞ্জরে বসে আছেন, আল্লাহর রাসূল গো, এটা হলো আমার স্বামী, তার ব্যাপারে তিনখানা শিকায়েত নিয়ে এসেছে গো নবীজি, তিনখানা কেস করতে এসেছি, তিনখানা শিকায়েত নিয়ে এসেছি। সেই মহিলা বলছেন, এক নম্বর কেস নবী গো, আমি যখন নামাজ পড়ি, আমি নামাজের হালাতে থাকি, হয়তো আমি রুকুতে আছি, কিংবা আমি সাজদাতে আছি, কিংবা আমি তাশাহুদে বসে আছি। সেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজের হালাতে থাকি নবী গো, আমার স্বামী আমাকে নামাজের হালাতে মারে, ফাইট মারে, কিল মারে, গুতা মারে, আর বলে বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ পড়িতে হবে না। মারে নবী গো নামাজের হালাতে আমাকে বলে নামাজ ছাড়, নামাজ পড়িতে হবে না। একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো গো নবীজি, আমি সহ্য না করতে পেরে আমি আপনার দরবারে আমার স্বামীর শিকায়ত নিয়ে এসেছি। একটু জিজ্ঞাসা করেন তো আমাকে নামাজের হালাতে কেন মারে? আমি কি ভুল করি, কি অপরাধ করি, নামাজের হালাতে কেন আমাকে মারে? 2 নম্বর নবী গো, আমি যখন রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয়, আমার মুখে খাজর দিয়ে দেয়, কিংবা আমার মুখে পানি দিয়ে দেয়, কিংবা আমার মুখে ছাতু দিয়ে দেয়, কিংবা আমি যদি মুখটা বন্ধ করে রাখি, না ছাড়বো না রোজা, আমাকে হাতখানটাকে ধরে আমাকে বিছানায় নিয়ে চলে যায়, আর আমার সাথে সহবাস করে আমার রোজাটাকে ভেঙে দেয়। কয়টা হলো? 2টা। 3 নম্বর নবী গো, আমার স্বামী সাফওয়ান ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, সূর্য উঠার আগে নামাজ পড়ে না, সূর্য উঠে তখন নামাজ পড়ে। 3 শিকায়ত হয়ে গেল। এবারে নবীজি তখন তার স্বামীকে বলছেন, সাফওয়ান তোমার স্ত্রী যে তোমার ব্যাপারে 3টা কেস করেছে, কেমন করে বাবা, সত্য না মিথ্যা? এই জামানার যদি আমরা মানুষ হতাম, মুখ চোখকে লাল করে বলতাম, হলের বেটি হলে তোকে খাইটা দিচ্ছে, কাপড় দিচ্ছে, পিনটা দিচ্ছি, আর তুই এটাকে আমাকে কেস করতে এসছে, চল বাড়িতে তোকে দেখাচ্ছি আমি যাই। কিন্তু সুবহানাল্লাহ, হায়রে আল্লাহ এমন সাহাবী যার সিনাতে কোরআন, যার আল্লাহর ডর, জাহান্নাম বলে ভয়, সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ যদি আপনার সামনে মিথ্যা কথা বলে পালিয়ে যায়, না নবী গো আমি তাকে মারি না, না নবী গো আমি রোজা ভাঙি না, না নবী গো আমি সূর্য ওঠার আগে নামাজ পড়ি, হয়তো আমি পার হয়ে যাব, কিন্তু আল্লাহর কোরআন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা
কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে লাগাম লাগিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতকে বলবেন, হাত রে কথা বল। হাত কথা বলতে শুরু করবে, পা গাওয়া দিয়ে দিবে, বিমা কানু ইয়াকসিবুন, জীবনে যা কিছু করব। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার ব্যাপারে যা বলেছে সব সত্য নবী গো, সব সত্য। নামাজের হালাতে বিবিকে আমি মারি, রোজার হালাতে রোজাকে আমি ভেঙে দিই, আর আমি নামাজ পড়ি ফজরের সূর্য ওঠা পর। তিনটা শেখায়ত সত্য গো নবীজি। আমার বিবি আমার ব্যাপারে যা বলেছেন সব সত্য, সব সত্য, একটা মিথ্যা কথা বলিনি। এবারে নবী তখন বলছেন, হারে বাবা, নামাজ তো হলো আল্লাহর একটা ইবাদত, নামাজের হালাতে মারতে হয় না, তুমি মারো কেন? কারণটা কি? এ মায়েরা এবার শুনেন। এবার সেই সাফওয়ান তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি নবী গো, আমি একজন আপনার ছাত্র, আমি আপনার সাহাবী, আমিও জানি নামাজ হলো আল্লাহর একটা ইবাদত। নামাজে এদিক ওদিক দেখতে হয় না, মারা দূরের কথা, কিন্তু এই জন্য মারি নবী গো, আমি একটা গরিব মানুষ, সারা দিন মাঠে কাম কাজ করি। এবার সন্ধ্যাবেলাতে যখন কাম কাজ করে বাড়িতে আসি, মাগরিব এশা পড়ে যখন বিছানে চলে যাই, আর বিছানে যাওয়ার পর আমি বিছানে যখন শুতে যাই, আর আমি আমার স্ত্রীর জন্য অপেক্ষা করি। আমার স্ত্রীটা বোঝেন এশারে নামাজ পড়ে আমার বিছানে আসবে, কিন্তু নবী গো আমার বিছানে আসে না, বিছানে আসে না। এই করতে 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 আমি একদিন দেখলাম, দুই দিন দেখলাম, তিন দিন দেখলাম। ওরে সুবহানাল্লাহ, সে সাফওয়ান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে যেগুলা বড় বড় সূরা নবী গো, যেমন সূরা মায়েদা, সূরা আলে ইমরান, সূরা নিসা, এই কোরআনে যেগুলা বড় বড় সূরা, দুটা করে সূরা এক এক রেখাতে তেলাওয়াত করেন। তাহলে বলেন নবী গো, 4 রাকাত নামাজ পড়তে কত লম্বা হতে পারে? দুটা করে সূরা এক রাকাতে পড়েন, দুটা সূরা মোটামুটি 4 পারা কিংবা 4.5 পারা, 4 পারা কিংবা 4.5 পারা কোরআন এক রাকাত নামাজে তেলাওয়াত করেন। কত লম্বা হতে পারে? আর আজ যদি তারাবির নামাজে যদি খালি ইমাম সাহেব খালি 1 থেকে 2 রুকু কই দেয়, তারপর দিন থেকে কত লোক মসজিদে আসবে না, আর কত লোক কই দেয় মুলবিরকে কাম কাজ থাকে না, তো এত লম্বা করে পড়ছি, এত কি লম্বা করতে হয় যে মুলি সাহেব? বলবো না, খাসতে যাব। সে মহিলা 4 পারা কিংবা 4.5 পারা কোরআন এক রেখাতে তেলাওয়াত করছেন। তাহলে বলেন 4 রাকাত যদি নামাজ পড়ে, 8 রাকাত যদি তাহাজ্জুদ পড়ে, তো কত সময় লাগতে পারে? সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আযান দিয়ে দেয়, ওরে আল্লাহ, আমি অপেক্ষা করে বুঝেন আমার বিবি বিছানা আসবে, কিন্তু আসে না। আমার বিবিকে একদিন আমি বললাম, বিবি রে, আমি একটা গরিব মানুষ, সারা দিন মাঠে কাম কাজ করি রে বিবি, তুমি তাড়াহুড়া করে আমার বিছানে তুমি আসিও, কিন্তু আমার কথা শুনে না। আমি একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম, আল্লাহর নবী গো, আমি গরিব মানুষ, বিছানে শুয়ে আমার ঘুম আসে না। আমি একবার এদিকে কট ঘুরি, ওদিকে কট ঘুরি, আমার বিছানায় ঘুম আসে না। আমি তখন আমার বিবিকে বলি, বিবি রে, তুমি একটু তাড়াহুড়া করে আমার বিছানায় এসো, আমার মাথাটা একটু দাবিয়ে দাও, গা হাতে তুমি একটু তেল দিয়ে দাও, পাটা তুমি একটু আমার দাবিয়ে দাও। আমার কথা মানে না, মানে না, নামাজ লম্বা লম্বা করে পড়িতে থাকে। আমি যখন সহ্য না করতে পারি, তখন আমি বিছান থেকে উঠি, আমার বিবিকে আমি নামাজের হালাতে কিল মারি, আমি ফাইট মারি, আর বলে, বিবি রে, নামাজ ছাড়া দে রে বিবি, নামাজ পড়তে হবে না। আমার বিছানা আসে না বলে আমি তাকে মারছি নবীজি, আমি এমনি মারি না তাকে। নবীজি কি ফতোয়া দিলেন? এ মহিলারা তোমরা শুনে নাও, এ আল্লাহ বলে মহিলা তোমরা শুনে নাও, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে, নামাজ যখন তোমরা পড়বে, লম্বা লম্বা করে সূরা তোমাদেরকে পড়িতে হবে না। কোরআনের মধ্যে যেগুলা ছোট ছোট সূরা, সূরা তারিক, আম্মা ইয়াতাসালুন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, আবাসা ওয়া তাওয়াল্লা, আস-সামা'i ওয়াত তারিক, সূরা জিলজাল, সূরা তিন, এই ধরনের কোরআনের ছোট ছোট সূরা পড়ে তোমরা নামাজ পড়ো। আর নামাজ পড়ার পর তোমরা স্বামীর বিছানার দিকে তোমরা চলে যাও। আর একটা কথা বলে দিই, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, হয় কি হয় না? সারা সংসারে আমার আপনার মুলবি হাজি গাজী শহরে হয়, টনভন জীবনে হয়। কিন্তু কত কত বেটি ছেলে এমন আছে, ও রাগ করে পুরুষটা যদি থাকে, তো মায়ের লোকটাও রাগ করে গল্প করবে না, এ মিনসা ভণবা তুই থাকতে পারবি, তা আমি রে পারবো না রে মারা।
ও খাটির পাশা ধরে একদিকে রাত কাটিয়ে দিবে, ই বেচারি কটবেশ করে করে ঘুরে ঘুরে রাত কাটিয়ে দিবে। হে আমার মায়েরা শোনেন আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রীতে রাগ হয়ে গেছে, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, যদি মাপামাপি না হয়, রাগ হালাতে যদি আল্লাহ রাসূল বলেছেন যদি স্ত্রীটা মরে যায় কিংবা স্বামী মরে যায়, মাফি লালাই হলো না, রাগ হালাতে যদি একজনের কোনো মত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে, তোমার স্বামীকে তুমি যে নারাজ করে রেখেছো, তোমার স্বামীর দিলে যে তুমি ধাক্কা দিয়েছো, তুমি নামাজ রোজা করতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুনে ফেলে দিবে, জাহান্নামের আগুনে তুমি যাইবা। এবং শুধু তা নয়, আল্লাহর ফেরেশতারা গোটা রাত দোয়া করবেন, এই স্ত্রী তুমি হালাক হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার পুরুষকে তুমি নারাজ করে রেখেছো, তোমার পুরুষকে তুমি কষ্ট দিছো। এরকম ভাবে মহিলাটা কি করবে, মহিলাটার জন্য আল্লাহর ফেরেশতারা পর্যন্ত বদদোয়া করবে। তো এক নম্বর হয়ে গেল মায়েরা খালারা, নামাজ যখন পড়বেন স্বামী বাড়িতে থাকতে গেলে ছোট্ট ছোট্ট সূরা পড়তে হবে। কিন্তু আফসোসের কথা, আমার মা খালার খেয়ে এখন যতটি গীত মনে আছে ওরটি সূরা গালাই মুখস্থি নাই, সূরা গালাই মুখস্থি নাই। এখনকার এই যে হালে 2-4-10 বছর থেকে হার বহিনেরা যতটি সূরা মুখস্থি করেছে, আগেকার মা খালারা করেনি, মেলাঝোনা করেছে, মেলাঝোনা করেনি। আগেকার যারা বুড়া বুজুর্গ মা খালা আছে, সামনে বসিয়া সূরা ফাতিহাটা শুনেন কইতে পারবে না। আর ওয়াকে যদি গীত গাইতে বসে দেন, পোতা বহু লাতি বহু পুতিন লাতি লেখার সামনে কি কয় জানেন, রে লিসি লাগানি রে বুড়িয়ে গেছি তো কি হবে, যা কোনো গীত গাইরা মাগিরা 3 রাত 3 দিন সাটিয়ে দেবো, গীত খতম হবে না, এই কথাটা বলবে। সুবহানাল্লাহ। এক নম্বর হয়ে গেল। 2 নম্বর নবী বলেছেন, আল্লাহ নবী গো, কেন আমার স্ত্রীর রোজা ভেঙে দিই, রোজা একটা আল্লাহর ইবাদত, কেন আমি তার রোজা ভেঙে দিই? নবী গো তাইলে শোনেন, আমি একটা গরিব মানুষ, যেদিন আমি কামে কাজে চলে যাই সেদিন আমার বিবি রোজা রাখে, কোনো মানা নাই। 1 মাস রমজান মাস চলে যায়, 1 মাস রোজার পর আরো যে 11 মাস বাঁচে, 11 মাসের মধ্যে আমার বিবি যখন পা খালাতে থাকে, একদিনও রোজা বাদ দেয় না। নবী গো রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়। আল্লাহ রাসূল গো আপনি বলেন, আমি একটা পুরুষ মানুষ, যেদিন আমি মাঠে কামে কাজে চলে যাই আমার বিবি রোজা রাখে, কোনো মানা নাই। কিন্তু যেদিন আমি বাড়িতে থাকি আমার বিবিকে আমি বলি, বিবি রে আজ তুমি রোজাটাকে ভেঙে দাও, আজ আমি বাড়িতে আছি, রোজা তুমি ভেঙে দাও, রোজা তুমি করিও না রে বিবি। কিন্তু আমার বিবি আমার কথা মানে না, আমার কথা শোনে না, রোজা কিন্তু রেখে যায়। এবার বলেন নবী গো, আনা শাপুন, আমি একটা যুবক মানুষ, নিজের জওয়ানিকে আমি থামতে পারি না। আল্লাহ যে আমার ভিতরে একটা জওয়ানি দিয়েছে, এই বিবিকে দেখা পর আমার নিজের জওয়ানিটাকে আমি কন্ট্রোল করতে পারি না, আমার জৈনব খোদাকে আমি রুখতে পারি না। তখন আমি আমার বিবির মুখে খাজর দিয়ে দিই, কিংবা আমার বিবির মুখে পানি দিয়ে দিই, কিংবা ছাতু দিয়ে দিই। না যদি খাই আমি হাত খানাকে ধরে তাকে বিছানার দিকে নিয়ে চলে যাই, আর যাওয়ার পর সহবাস করে আমি বিবির রোজাটাকে আমি ভেঙে দিই। নবীজি ফতোয়া দিয়ে দিলেন, ও মহিলারা, যখন তোমার স্বামী বাড়িতে থাকবে আর তুমি যদি নফল রোজা করতে চাও, তোমার স্বামীর কাছে পারমিশন নিয়ে নাও, তোমার স্বামীর কাছে ইজাজত নিয়ে নাও। তোমার স্বামী যদি বলে ও ভালোবাসা বিবি তুমি রোজা করো, তাহলে তুমি রোজা রাখবে। আর তোমার স্বামী যদি বলে বিবি রে আজকে আমি বাড়িতে আছি, তুমি নফল রোজা করিও না, রাসূল বলেছেন খবরদার খবরদার, তোমার স্বামীর কথার তুমি ইনকার করতে পাবে না। ভাইরে খার শেষ কথা, এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, খাইতে দিলেন তাকে, বিবি রমেশা খাইতে দিলেন। খাইতে যখনই বসেছে, আপনি যখন খাইতে বসবেন বাড়িতে ছেলে পিলা থাকলে ওর তলাশ নেবেন না, নেবেন না? যেমনই খাইতে বসছে আবু তালহা বিবিকে বলছেন, বিবি কলেজার টুকরা উমাইর কই, যে আমি বেমারি হালাতে বিদেশে যখন যাই তখন রেখে গেছি, কই আমার ছেলেটা? দেখেন কেমন জ্ঞানী মহিলা কি। এই যুগেকার যদি মা খালা হয়তো ঘাও মা হাও মা করে কানতে লাগতো, কান্তক না? সুবহানাল্লাহ, কত চিৎকার করে কান্ত। কিন্তু সেই মহিলা বলছেন কি, স্বামী গো আপনার ছেলে ঘুমিয়ে গেছে গো স্বামী জান, এমন ভাবে ঘুমাচ্ছে আর ঘুম ভাঙবে না। আপনি খানা খেলেন, আপনার ছেলে ঘুমিয়ে গেছে আর তার ঘুম ভাঙবে না।
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বুঝতে পারলেন না। জীবন ছেলেটা ঘুমিয়ে গেছে, আসলে নিন চলে গেছে, আর কি রাতে জাগাবো, ভোর হবে জাগবে তখন কথাটা বলবো। এবার স্বামী স্ত্রী রাতে শুতে গেলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, উনি হাদিস বয়ান করছেন যে শুতে গেলেন। এবার রাতের বেলাতে সুবহানাল্লাহ তাদের দুজনের মিলন হলো, সহবাস হয়ে গেল। ঠিক রাত যখন সহবাস হওয়ার পর ফজর হব হয়ে আসছে, এরকম টাইমে তখন বিবি রুমাইসা বলছে, স্বামী গো একটা কথা লুকিয়ে রেখেছে গো স্বামী জান, একটা কথা লুকিয়ে রেখেছে যেটা আপনাকে বলিনি। বলছে কি বিবি রে, কি কথা তুমি লুকিয়ে রেখেছো? আবু তালহা বলছে, বিবি তুমি কি বলতে চাইছো কইলা বলো। এবার বিবি রুমাইসা বলছেন, স্বামী গো যদি কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা ধার নিয়ে থাকেন, 10 দিন 20 দিন 15 দিন হয়ে গেল, আর ওই টাকাওয়ালা লোকটা যে আপনাকে ধার দিয়েছে যদি বলে ভাই রে টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও, আমাকে গহমটা ফেরত দিয়ে দাও, আমাকে মালটা ফেরত দিয়ে দাও, তাহলে যার কাছ থেকে তুমি টাকাটা নিয়েছো ওই লোকটাকে তার টাকাটা ফেরত দিতে হবে কি হবে না? আপনারা বলেন হবে না? হবে না? হবে। ওরে আল্লাহ, দেখেন কেমন করে বুঝেছে, সুবহানাল্লাহ। তখন আবু তালহা বলছেন, কেমন কথা বলছো তুমি? আরে কোনো মানুষের কাছ থেকে টাকা নিয়ে থাকে টাকা দিয়ে দিতে হবে। এবার যখন কথাটা বলা, বিবি রমেশা বলছেন, স্বামী গো এই মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সন্তান দান করেছিলেন। আপনি যেদিন বিদেশে যান বেমারি হালাতে আপনি রেখে গেছিলেন, আপনার বাড়ির আসার কিছুক্ষণ আগে ওই আপনার কলেজার টুকরা সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে, আর সে বেঁচে নাই, আর সে বেঁচে নাই, আর ছেলেটা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহর আমানত আল্লাহকে জমা করে দিয়েছি, আল্লাহ নিজের আমানত জমা করে নিয়েছি, আর কেন আপনি মনে দুঃখ করতে পাবেন না? যেমন কথাটা বলা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি রে এই মৃত্যু ছেলেকে তুই ঘরের ভিতরে রেখে এই সারা রাত আমার কাছে থাকলি, আর আমার সাথে তুই মিলন করলি, তোর সাথে আমি মিলন করনো, এত বড় কাজ করিয়ে দিলে বিবি রে তুই আগে কেন বলিসনি? এ আমার শামসের গান গ্রামের মায়েরা খালারা শুনেন। বিবি রমেশা বলছেন, স্বামী গো আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে তোমার দিলে যতই ব্যথা থাক, তোমার দিলে যতই দুঃখ থাক, তোমার স্বামী যখন বিদেশে থেকে বাড়িতে আসবে, আর তোমার স্বামীর মনটাকে তুমি যদি জিততে পারো, তোমার স্বামীকে তুমি খুশি করতে পারো, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলা হলো আল্লাহর কাছে সবথেকে নেককার। নারে তাকবীর। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, কিয়ামতে দিও গো দেখা, দেখাবো নয়ন ভরে গো, হাসরেতে দিও গো দেখা, দেখাবো নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো। এক নম্বর হয়ে গেল, যে মহিলার মধ্যে 3টা গুণ থাকবে সে মহিলা আল্লাহর কাছে সব থেকে পিয়ারি। তার মধ্যে 1 নম্বর হলো স্বামী যখন বাড়িতে ঢুকবে যতই দিলে ব্যথা হোক স্বামীর সাথে হাসি মনে কথা বলতে হবে। 2 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ মহিলারা তোমরা শোনো, যখন তোমার স্বামী তোমাকে কোনো কাজের আদেশ করবে, যখন তোমার স্বামী তোমাকে কোনো কথা বলবে, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথা তুমি শুনবে। ভাই 2 ঘন্টা কিন্তু হয়ে গেল নাকি ভাইরে? দেলিকার প্রোগ্রাম, হ্যাঁ একদিনও বাদ যায়নি জি। অত লম্বা পারবো হে না, হ্যাঁ সুবহানাল্লাহ, অত লম্বা চালাইতে পারা যাবে না খো জি। যাই দেবেন, চা গরম পানি যাই দেবেন।